জি দাদা, আমি শ্রদ্ধেয় দাদাকে বিনম্র আহ্বান জানাই। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এ জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর ছিলেন রসিকলাল। তিনি খুব মজাও করতেন। এত লোকের মাঝেও তিনি সবাইকে নিয়ে খুব হাসি মজা আনন্দের মধ্যে রাখতেন। যে যতই দুঃখ হয়ে কাতর হয়ে ভারাক্রান্ত হয়ে আসুক না কেন, কিছুক্ষণ ঠাকুরের কাছে বসে থাকলেই তার সমস্ত দুঃখ উধাও হয়ে যেত। একদিন এরকম একটি মা মানসিক অশান্তির কারণে সংসারের দুঃখ জ্বালায় পড়ে ভারাক্রান্ত হয়ে কোথায় আর যাবেন, তাই ঠাকুরের সান্নিধ্যে এসে বসেছেন। কাউকে কথা বলছেন না, মুখ ভীষণ ভারী। সে সময় আশ্রমের প্রবীণ কর্মী শৈলেন্দ্রের কথা উঠল। শৈলেন ভট্টাচার্যের নাম আপনারা সকলে শুনে থাকবেন। তার কয়েক মাস হলো বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি বেনারসে। বিয়ের পর শৈলেন্দ্র বার দুয়েক শ্বশুরবাড়ি ঘুরে এসেছেন। একদিন সকালে ঠাকুরের কাছে অন্যান্য ভক্তদের কাছে জিজ্ঞেস করছেন, ঠাকুর, শৈলেন্দ্রের বন্ধু বান্ধব চুনি রায়চৌধুরী, বীরেন মিত্র, জ্ঞান গোস্বামী, তারা আর শৈলেন্দা অনুপস্থিত। এমন সময় প্রায় 8টা বাজে। শ্রী শ্রী ঠাকুর দাদাদের কাছে জিজ্ঞেস করলেন, শৈলেন কোথায় রে? সে সকাল থেকে দেখলাম না। ওরা জানালেন, আগে না, শৈলেন্দাকে আমরাও দেখিনি। তাই শুনে ঠাকুর বলে উঠলেন, তাহলে বোধহয় শৈলেন শ্বশুর বাড়ি চলে গেছে। জ্ঞানদা বললেন, তাহলে হতে পারে। তারপর আবার আগের মতো আলোচনা শুরু হতে লাগলো। কিছুক্ষণ পরেই শৈলেন্দা এসে ঠাকুরের কাছে প্রণাম করলেন। সবাই চিৎকার করে একসঙ্গে বলে উঠলেন, রসিক চূড়ামণি শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে, ওই তো শৈলেন। ঠাকুর বললেন, ওই দেখ, এরা বলছিল তুই নাকি শ্বশুর বাড়ি গেছিস। সমস্ত ঘর প্রবল হাসিতে ফেটে পড়ল। আর সেই মুখ গুমরানো অশান্তিতে জর্জরিত মাটিও হেসে কুটোকুটি। সবাই আনন্দ উপভোগ করলো। এই হচ্ছে সিদ্ধ রসিকতা। রসিকতার মধ্যেও কত মানুষের যে কত দুঃখ ব্যথা হরণ করেন তিনি। তাই স্বপন বৈশ্য বিষয়ী। তারপরে ঠাকুর কিছুক্ষণ পরেই শৈলেন্দা সমস্ত ঘর যখন প্রবল হাসিতে ফেটে পড়ল, সকলেই উপভোগ করলো। সমস্ত নিরাশতা দূর হয়ে গেল। শৈলেন্দা উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু হাসির তোড়ে ভেঙে গেল। শৈলেন্দার কথা চুপ হয়ে গেল। সকাল বিকালে ঠাকুরের কাছে নানা বিষয়ে কথাবার্তা হতো। এক একদিন এক একখানা 1-1.5 ঘন্টা বসেই যেন শরীর মন আনন্দে সবাই উদ্বেল হয়ে উঠত। সমস্ত ক্লান্তি, অবসন্নতা, দুঃখ, জ্বালা সব দূর হয়ে যেত। এরকম একদিন অনেকক্ষণ কথা বলার পর লোকের ভিড়টা হালকা হয়েছে। তখন শ্রী শ্রী ঠাকুর সরোজিনী মা, জনৈক বয়স্ক মহিলা, তার দিকে তাকিয়ে বললেন, একটু শুই, কি করছ তুই? সরোজিনী মা হ্যাঁ বলে বালিশটা ঠিক করে দিলেন, আর ঠাকুর শুয়ে পড়লেন।
অনেকক্ষণ ধরে ঠাকুর বসে আছেন, বালিশে মাথা রেখে সরোজিনী মার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, বুড়োর দরদ বুড়ি বোঝে। একদিন বর্ণ এবং বংশানুক্রমিকতা নিয়ে কথা চলছে। কথা প্রসঙ্গে জ্ঞান গোস্বামী বললেন, মানুষ তো সব একই, বিপ্রের ছেলে যে বিপ্রই হবে তার মানে কি? সাথে সাথে উপমা বিস্তার করে উত্তর দিলেন শ্রী ঠাকুর, তবে খরগোশের বাচ্চা কি হরিণ হবে? একেবারে চুপ করে গেলেন জ্ঞান গোস্বামী, সৎসঙ্গের সেক্রেটারি। দুপুরের পর শ্রী ঠাকুর ঘুম থেকে উঠলেই সুশীল বোসদা, সংঘের সভাপতি, তিনি প্রেসিডেন্ট সৎসঙ্গের, নিয়মিত এসে বসতেন ঠাকুরের কাছে। ওই দিনকার ডাকে শ্রী ঠাকুরকে জানাবার মতো কোনো চিঠি এসে থাকলে তাও সাথে নিয়ে আসতেন এবং দয়ালকে পড়ে শোনাতেন। সেদিনও সুশীলদা যথারীতি এসেছেন। তার মাজায় কাপড়ের ভাঁজে গোঁজা দুখানা চিঠি দেখা যাচ্ছে। এদিকে নির্দেশ করে শ্রী ঠাকুরের রহস্যময় জিজ্ঞাসা, ও সুশীলদা, মাজায় ওগুলো কি, পোস্ট অফিস নাকি? ছোট্ট কথা, কিন্তু পরিহাসে সব হো হো করে হেসে উঠলেন। চাকদার প্রবীণ কর্মী আশু দত্তদা শ্রী ঠাকুরের কাছে এসছেন, সঙ্গে কিছু লোক। তাদের কথা উল্লেখ করে আশুদা বললেন, এদের সমস্যার আর শেষ নেই, নানা ঝামেলায় সব সময় মাথা খারাপ করে দেয়। শ্রী ঠাকুর মানুষের দায়িত্ব নিয়ে চলার কথা বললেন লোকসেবার কথা। এই পবিত্র দায়িত্ব উদযাপনে আশুদা বিব্রত বোধ করছেন। শ্রী ঠাকুর এটা প্রীতিকর নয়। বিব্রত হবেন কেন? তাই সস্নেহে ভৎসনায় অথচ ব্যঙ্গোক্তি করে বললেন, ওহো, এতদিনকার বলদ বুঝি, কত বোঝা বইলে, আর এখন এই পারো না। দয়াল ঠাকুরের এই স্নেহাত্মক তিরস্কারে আশুদা যেন সম্বিত ফিরে পেলেন। সঙ্গীদের সম্পর্কে সব শুনে ব্যবস্থা করবেন জানালেন। তাই আমরা যে রোজ নিষ্কাম প্রার্থনা করি, কত মায়েরা হাজারো বললেও আগে থেকে নাম লেখান না। যখন বলতে শুরু করে তখনই চিৎকার করে খাপাখাপি করে নামটা বলতে চান। তাতে আমরা বিরক্ত হয়ে কখনো বন্ধ করে দিই না। ঠাকুর বলছেন, মানুষের এইসব আবদার প্রতিকার করার জন্য সহ্য করতে হবে, বিব্রত হলে হবে না। তাই মানুষের অসুবিধা অশান্তির কথা শুনে ব্যবস্থা করবেন, জানাবেন পরম পিতাকে। একবার গিরিশচন্দ্র ঘোষ পাণ্ডব গৌরব নাটক লিখেছিলেন, যিনি ভীমের পাঠ করেছিলেন। শ্রী ঠাকুর মাঝে মাঝে আবৃত্তি করতেন, অতি হলো অতি খল অতি কুটিল, তুমি তোমার মাত্র উপমা কেবল। এই দীর্ঘ পাঠটুকুর মধ্যে ব্যক্তি, প্রেম, পরাক্রম সব যেন জাজ্জল্যমান। বহু পরিস্থিতিতে উর্জি ভক্তির কখনো লক্ষণ বোঝাতে চেয়েছেন শ্রী ঠাকুর। সম্পূর্ণ অভিনয়ের ভঙ্গিতে ও সুরে এ অংশটুকু আবৃত করতেন, আর দিব্য ভাব শুনতে হতে মুগ্ধ হয়ে যেত সবাই। শেষ হয়ে যাওয়ার পর তার বেশ মনের আনাচে কানাচে জল জল করত, মানস চক্ষে ভেসে উঠত তার দিব্য অনুভঙ্গিমা, নয়নের ছটা, স্বরের বিস্ময়কর যথাযোগ্য ওঠানামা। এই বর্ণনায় ফুটে উঠত এই লেখনী সক্ষম। একদিন শ্রী ঠাকুর বড় দালানের বারান্দায় চৌকিতে বসে আছেন। দুপুরে স্নানের সময় হয়েছে।
রান্নাঘরের কাজ মিটিয়ে শ্রী শ্রী বড়মা ঠাকুরের পিছন দিকে বারান্দার পূর্ব প্রান্তে একখানা বড় চেয়ারে এসে বসেছেন। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখি এটা একটু বলি, বলে সেই অনির্বচনীয় ভঙ্গিতে সবটুকু আবৃত্তি করে বললেন, অতি ছল অতি খল। আবৃত্তির শেষে বড়মার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, শুনেছ বড় বৌমা, দেখো আমি খুব খোঁচে বাজে না? বলার ভঙ্গিতে বড়মা মাথায় ঘোমটা একটু টেনে হাসতে লাগলেন। অন্যান্য সকলে হেসে উঠলেন। এক সময় বড়মা ঠাকুরবাড়ির দক্ষিণ দিকে অবস্থিত অশ্বত্থতলার কাছে দালানে কিছুদিন ছিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন পার্লারেই থাকতেন। রোজ বিকেলে যেতেন বড় মায়ের ঘরে, সন্ধে পর্যন্ত ওখানে কাটিয়ে ফিরে আসতেন। একদিন দুপুর 1:30টার সময় শ্রী শ্রী ঠাকুর ঘুম থেকে উঠে বসেছেন, হাত মুখ ধুয়ে জল খেলেই বড় মায়ের ওখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। জ্যৈষ্ঠের প্রচণ্ড দুপুর, চারিদিকে যেন আগুন জ্বলছে, বাইরে তিষ্ঠানো যায় না। এই অবস্থায় ঠাকুর ইচ্ছা শুনেই সবাই চমকে উঠলেন। কাছে যারা ছিলেন প্রত্যেকে বিশেষভাবে প্রার্থনা জানালেন এখন না যাওয়ার জন্য। বললেন রোদ একটু কমলে তবে যাবেন। শ্রী শ্রী ঠাকুর সংকল্পে অটল, যাবেন যখন একবার বলেছেন তখন যেতেই হবে। চটি পায়ে বিছানা থেকে নেমে পড়লেন। উপায়ান্তর না দেখে তার ট্রলিটি আনা হলো। শ্রী শ্রী ঠাকুর এই পুরনো বাতাসের মধ্যে দিয়ে ঝলকানো অবস্থায় বেরিয়ে পড়লেন বড়মার ঘরে। রোদের প্রখর তাপে মাথা ধরে যায়। সন্ধ্যায় যথারীতি পার্লারে এসে বসলেন। কাছেই অনেকেই জিজ্ঞাসা করলেন, আজ দুপুরে এই প্রচণ্ড রোদে ওখানে যাওয়ার কি বিশেষ কোনো উদ্দেশ্য ছিল? এক মুহূর্ত চুপ করে থেকে শ্রী শ্রী ঠাকুর মুখে হাসির ঝিলিক ছড়িয়ে উত্তর দিলেন, ওরে বিয়ে থা করো, পীড়িত টিড়িত করো, তখন বুঝবে। সেবার দেওঘরে খুব ঠান্ডা পড়েছে। সকাল 9টা পর্যন্ত শীতের কামড় কমছে না। অনেক দিন ধরে এই অবস্থা। সাথে সাথে চলছে কনকনে উত্তরে হাওয়া। এর মাঝেও শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকদিন প্রাতে যথারীতি জ্যোতি আশ্রমে এসে বসেছেন, কথাবার্তা বলছেন। জ্যোতিবৃন্দের সঙ্গে অনেকেই ভালো করে শীতের কাপড় চোপড় জড়িয়ে বসেছেন। শ্রী শ্রী ঠাকুরের গায়ে একটি আরদির ফতুয়া, তার উপর একখানা মোটা সাদা চাদর। জ্যোতি আশ্রমের 2 দিক খোলা থাকায় হিম বাতাস এসে হাড়ের ভিতর প্রবেশ করছে, কাঁপিয়ে দিচ্ছে সবকে। শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমের বারান্দায় শুভ্র শয্যায় দক্ষিণাস্য হয়ে সমসীন রঙ্গচ্ছলে বললেন, শীতল বাতাস বয় জুড়ায় শরীরে, এই প্রচণ্ড শীতে কারোর কিছু ভালো লাগছে না, কিন্তু রসশৈব যিনি, তিনি সর্ব অবস্থাতেই তার ভাবে চির অচ্যুত। তাই তা হতে খরিত রসধারা দেশ কাল পাত্র নির্বিশেষে চিরপ্রবাহমান। শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র পূজনীয় পৌত্র মানে অশোকদা, তখন সেবারে বিবাহ দিবস। বিবাহ উপলক্ষে যাহার প্রাক্কালে অশোকদা ঠাকুর প্রণাম করে এসেছেন, সাথে পণ্ডিত মশাই গিরিশচন্দ্র ভট্টাচার্য। অশোকদা প্রণাম করে উঠতেই শ্রী শ্রী ঠাকুর পণ্ডিত মশাইয়ের দিকে তাকিয়ে রসস্বরে বললেন, দাদু তো বিয়ে করতে চলল, আমার বউটা সুস্থ করে দেন না ক্যা? শ্রী শ্রী ঠাকুরের বড়মার শরীর সেই সময় খারাপ চলছে। কালী ষষ্ঠী বা বহুকাল থেকেই আছেন শ্রী শ্রী ঠাকুরের সাথে। বয়স 70 বছর পার হয়েছে। তিনি বৈশ্যবর্ণ উপাধি সাহা।
শ্রী শ্রী ঠাকুরের দয়ায় তিনি বিরাট বাড়ি ও ব্যবসা করেছেন। একটি ট্রাক তার ব্যবসায় খাটে। ছেলে বউ নাতি নাতনি নিয়ে বিরাট সংসার। এত থাকা সত্ত্বেও তিনি মাঝে মাঝে নানা রকম সাংসারিক অশান্তির কথা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বলেন। একদিন ওই রকম বলেছেন অনর্গল ভাবে। কেউ আর কোনো কথা বলতেই পারছে না, শুধুই বকে যাচ্ছে। কিছুক্ষণ শোনার পর শ্রী শ্রী ঠাকুর ডান হাতখানা সামান্য উঠিয়ে নয়নে সুমধুর বিজলি এনে মোহন ভঙ্গিতে সুর করে গেয়ে উঠলেন, মন মানসে সদা ভজ হরিচরণ পঙ্কজ। আর একদিন ওই রকম কথা বলছেন কালী ষষ্ঠী মা। কথায় কথায় বললেন, এত বড় ব্যবসা চালাতে গেলে বাড়িতে টেলিফোন থাকলে সুবিধা হয়, তাতে অনেক জায়গার সঙ্গে কথা যোগাযোগ করা যায়। আপনার দয়ায় বাড়ির হলো, গাড়িও হলো, এখন একটা ফোন হলেই হয়। শুনে প্রায় সাথে সাথে ছড়া কেটে বললেন শ্রী শ্রী ঠাকুর, বাড়ি গাড়ি রেডিও ফোন ধনী লোকের এই লক্ষণ। ছোট্ট দু লাইনের ছড়া, কিন্তু মেলানোর ঢং অপূর্ব, প্রতিটি অন্তরে দুলিয়ে দিলেন। কালী ষষ্ঠী মা শ্রী শ্রী ঠাকুরকে ইষ্ট দেবতা বলে জানলেও লৌকিক সম্বন্ধ ছিল খানিকটা সখার মতো। কালী ষষ্ঠী মার কাছে শ্রী শ্রী ঠাকুর একদিন সকালে 12 জোড়া কাপড় চাইলেন। শ্রী শ্রী ঠাকুরের স্নানের পূর্বেই কালী ষষ্ঠী মা লোকের মাথায় দিয়ে কাপড় বান্ডিল করে নিয়ে এসে হাজির করলেন শ্রী শ্রী ঠাকুরের সামনে। কাপড় দেখে রসিকলাল কোনো কথা না বলে আস্তে আস্তে চৌকি থেকে নেমে দাঁড়ালেন। চোখে মুখে খুশির দিব্য অভিব্যক্তি, আনন্দে যেন আর ধরে না। বললেন, আমি কি করব? আমি একটু নাচবো নাকি? আমি একটু গাইবো? বলে বাম হাত দিয়ে কোমর দিয়ে ডান হাতখানা মাথার উপর তুলে ঘুরে ঘুরে দুপাক নেচে দিলেন। পাশে চেয়ারে বসেছিলেন শ্রী শ্রী বড়মা। কাণ্ড দেখে মুখে কাপড় টান দিয়ে তিনি হাসতে হাসতে অস্থির। সকলেই মন প্রাণ দিয়ে উপভোগ করলেন এই দিব্যলীলা। কালী ষষ্ঠীমার রং ছিল কালো, বয়সের ভারে জয়গুরু বেশি। দাদা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু।